নমস্কার। মৃদঙ্গ টিউটোরিয়ালে আজকে আমি দেখাবো কিছু হাত সাধনার বাজনা। শিখল ভালো করে বাজানো শিখতে গেলে বা ভালো করে বাজাতে গেলে কিভাবে হাতটাকে প্রস্তুত করতে হয়, নিজের হাতটাকে বাজানোর মতো করে প্রস্তুত করতে হয়, তো সেইগুলোকে আমি দেখাবো আজকে। একেবারে তে রেখাটা থেকে শুরু করব। শিখলের যে প্রথম বাণী, যে প্রথম বোল, তে রেখাটা, আমি সেটা থেকে শুরু করব। তো শুরু করার আগে কিছু কথা আমি বলি। যারা শিখল নিজে কোনো গুরু ধরে শিখছেন, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে তারা গুরুরটাই বাজান। গুরু যা দিচ্ছে সেটাকেই বাজান। নতুন করে ইউটিউব থেকে শেখার কিছু নেই, তাহলে সব জোগা খিচুড়ি হয়ে যাবে। আর যারা কোনো গুরু ধরেননি শিখল বাজানোর জন্য, ইউটিউব থেকে কিছু বাজানো শিখতে চান, আমি ভিডিওগুলো তাদের জন্য করছি। এবার কীভাবে আমি শেখাবো, আমি পরপর একটা একটা করে ভিডিও দিয়ে যাব এই শিখলের হাত সাধনার উপরে, যে আমার গুরুজি আমাকে যেভাবে দিয়েছিল ক্লাস বাই ক্লাস, যেভাবে আমি গুরুজির কাছ থেকে শিখেছিলাম একের পর এক, আমি পুরো সেম সেইভাবে ক্লাস বাই ক্লাস একটা করে ভিডিও দিয়ে যাব। আজকে কিছুটা দিলাম, এর পরের ভিডিও দেবো, তাতেও তার পরেরটা দেবো। মানে পুরোপুরি আমি যেমন গুরুর থেকে শিখেছিলাম, যেভাবে আমাকে দিয়েছিল ক্লাস বাই ক্লাস, আমিও সেইভাবেই ভিডিওগুলো আপলোড করে যাব। এবার এই হাত সাধনার বোলগুলো যে শুধুমাত্র হাতটাকে প্রস্তুত করা তা নয়, কিন্তু এই বাজনাগুলো ও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গানের মধ্যে ব্যবহার হয়। তো যারা প্রকৃত ইউটিউব দেখে খোল বাজানো শিখতে চান, তাদেরকে বলছি যে একের পর এক আমি ভিডিওগুলো ছাড়ছি, একের পর এক দেখে যান। আর খাতায় পারলে এগুলো নোট করে রাখবেন, এক এক করে প্রত্যেকটা বাজনা ডে বাই ডে। আপনারা এরকম করতে পারেন যে প্রথম দিন এতটা বাজাবো, এই বলগুলো বাজাবো, এইগুলো শিখবো, এইগুলো শিখে নেওয়ার পর দ্বিতীয় দিন, এইভাবে করে একের পর এক বাজনাগুলো লিখে রাখুন। আমি কথা দিচ্ছি যে এইভাবে যদি আপনারা ক্লাস বাই ক্লাস বাজানো, একটু সময় দিয়ে বাজানোর প্র্যাকটিস করেন, অবশ্যই আপনারা ভালো করে বাজাতে পারবেন। তাহলে শুরু করছি। শিখলে বাজাতে গেলে প্রথম যে বোলটা বাজাতে হয় সেটা হচ্ছে তে রে খে টা। এটা কিভাবে বাজাতে হয় তে রে খে টা? তে প্রথমে কি অক্ষর আছে? তে। তে বাজাতে হয় এই চারটে আঙুল দিয়ে, চারটে আঙুল দিয়ে, ডান হাতের চারটে আঙুল। এবার এখানে আমার একটা পরামর্শ আছে, যে অনেকে বাজায়, বেশিরভাগই সব বাজায় দেখেছি, এই চারটে আঙুল পুরোপুরি এক জায়গায় করে দিয়ে এইটাকে মারে। আপনারা কি করবেন, এই যে আঙুলটা তর্জনীটাকে সামান্য একটু ফাঁকা রাখবেন তিনটে আঙুলের থেকে। এইভাবে তে রেখাটা থেকে শুরু করে এই তিনটে আঙুল ফাঁকা রেখে সমস্ত বাজনাগুলো শিখলে পরবর্তীকালে অনেক বাজনার ক্ষেত্রে প্রচুর সুবিধা হয়। যে অনেক বাজনায় আছে এই তিনটেই ব্যবহার করতে হয়, এটা ব্যবহার করতে হয়, এটা ব্যবহার করতে হয়, আবার বুড়ো আঙুলটাকে ব্যবহার করতে হয়। তাহলে প্রথম থেকে প্র্যাকটিসটা করে রাখলে কি হয়, তখন এইগুলো ব্যবহার করতে আর অসুবিধাটা হয় না, খুব রানিং, খুব তাড়াতাড়ি তিনটেকেই ব্যবহার করা যায় আলাদা রকমভাবে। তাহলে তেটাকে এই সামান্য একটু ফাঁকা রেখে এই তে, তারপর রে আসছে আমাদের বুড়ো আঙুলে এই রে। আর একটা কথা বলি, এই তে রেখাটা বাজানোর সময় আপনারা নতুন যখন প্রথম বাজাবেন, হাতটাকে একটু দূর থেকে চেপে মারবেন, দূর থেকে নিয়ে মারবেন। তাহলে প্রথমে প্রেশারটা আসবে। তাহলে প্রথমে কি বাজালাম? তে, তারপরে বুড়ো আঙুলে রে, খেটা বাজবে বাঁ হাতে চেপে, এইভাবে চাপ দিয়ে পুরো মাঝখানটাতে চাপ দিয়ে খেয়ে। আবার টাটা কি বাজবে? টাটা এটাকে পুরো ছেড়ে দিয়ে, চারটে আঙুল পুরো ছেড়ে, টা, তে চেপে, রে বুড়ো আঙুল চেপে, এদিকে বাঁ হাতে খেয়ে চেপে, আবার ডান হাতে চারটে আঙুল দিয়ে টাটা পুরো ছেড়ে, তে রে খেটা।
তা তেরে খেটা আবার বড় হাতের সঙ্গে সঙ্গে মানে বুড়ো আঙুলটা ব্যবহারের সঙ্গে সঙ্গে আপনারা এই ছোটো হাতেরটাও ব্যবহার করবেন, মানে এটাকেও শিখবেন আস্তে আস্তে ওর সাথে সাথে। ছোটো হাতে কীভাবে ব্যবহার করি, ছোটো হাতে যে বুড়ো আঙুলটার জায়গায় যেখানে যেখানে বুড়ো আঙুল ব্যবহার করছি সেখানটায় আমরাই শুধু তর্জনীটা ব্যবহার করব। তে রে তে রে খে টা। তাহলে তেরে খেটাটা বাজাবেন কেমনভাবে? প্রথম যখন প্র্যাকটিস করবেন একটা রিদিমে বাজানোর চেষ্টা করবেন, যে কোনো একটা রিদিমে। যে আমি তে মারছি তারপরে রে মারছি, তে রের মাঝখানে যে গ্যাপটা আসছে, সময়ের ব্যবধানটা আসছে, খে টা, প্রত্যেকটা 4টে অক্ষরের মধ্যে যেন সময়ের ব্যবধানটা সমান থাকে। তাহলে তেরে খাটাটা বাজিয়ে দেখাই। তে রে খে টা, 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 তে রে খে টা। তেরে খেটা বাজানো হলো। এই তেরে খেটাটা আপনারা বাজাবেন, প্র্যাকটিস করবেন, যতটা রানিং বাজাতে পারেন আস্তে আস্তে। প্রথমে কি করবেন, যতটা স্লো রিদিমে বাজানো যায় প্রথমে ততটা স্লো রিদিমে বাজাবেন, আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে গেল ওটা, তারপরে আস্তে আস্তে রানিং করবেন। রানিং যতটা বাজাতে পারেন 8 গুণ 16 গুণ যতটা বাজাতে পারেন বাজাবেন। এরপরে কি বাজাবো, তেরে খাটার পরে কি প্র্যাকটিস করব? তেরে খেটার পরে আমরা প্র্যাকটিস করব তেরে 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 খেটা, তেরে 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 খেটা। তেরে 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 খেটা কেমন বাজবে? প্রথমে ডান হাতে 3 বার তেরে, তেরে তেরে তেরে, তারপর খেটা, বাঁ হাতে চেপে আর এদিকে ডান হাতে যেমন ছেড়ে মারছিলাম টা, তেরে 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 খেটা, 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 তেরে 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 খেটা শেখা হয়ে গেল। এইবার আমরা এই যে তেরে খেটা আর তেরে 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 খেটাকে একসঙ্গে করে বাজাবো। এর পরের বাজনা তেরে খেটা তেরে খেটা, তেরে 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 খেটা, দুবার তেরে খেটা, একবার তেরে 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 খেটা, তেরে খেটা তেরে খেটা, তেরে 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 খেটা, তেরে খেটা তেরে খেটা, তেরে 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 খেটা, তেরে খেটা তেরে খেটা, তেরে 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 খেটা, এইটাকে বাজাবো। তাহলে প্রথমে আমরা কি প্র্যাকটিস করছি, তেরে খেটা, তারপরে তেরে 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 খেটা, তারপরে কি প্র্যাকটিস করছি, তেরে খেটা তেরে খেটা, তেরে 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 খেটা। এতটুকু বাজানো প্র্যাকটিস হলো। এর পরের বাজনাটা আমরা কি বাজাবো, তাখো তাখো তেরে খেটা, তাখো তাখো তেরে খেটা বা তাকি তাকি তেরে খেটা। তাটা আমরা এই হাতে এইভাবে মারছি, তাহলে দুবার তাখো তাখোর ক্ষেত্রে তাটা এইভাবেই পড়বে, তাখো বা খিটা পড়বে এই বাঁ হাতের চেপে, তাখো তাখো তেরে খেটা। তাহলে এটা কেমন হচ্ছে, তাখো 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 তেরে খেটা। তাহলে এটা কেমন বাজছে, তাখো তাখো তেরে খেটা, তাখো তাখো তেরে খেটা, তাখো তাখো তেরে খেটা, তাখো তাখো তেরে খেটা। তাখো তাখো তেরে খেটা হয়ে গেল। তাখো তাখো তেরে খেটার পরে আবার কি বাজাবেন, তেরে খেটা তাখো তাখো তেরে খেটা, মানে প্রত্যেকটা বাজানোর সঙ্গে তেরে খেটা দিয়ে সবগুলো যোগ করে একবার করে বাজানো। তেরে খেটা দুবার, তাখো তাখো তেরে খেটা একবার, তেরে খেটা তাখো তাখো তেরে খেটা, তেরে খেটা তাখো তাখো তেরে খেটা, তেরে খেটা তাখো তাখো তেরে খেটা। তাহলে প্রথমে কি বাজালেন, তেরে খেটা, তারপরে বাজালেন তেরে 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 খেটা, তারপরে বাজালেন কি, তেরে খেটা তেরে 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 খেটা। ওটা প্র্যাকটিস হয়ে গেল। তারপরে কি বাজাচ্ছেন, তাখো তাখো তেরে খেটা, তাখো তাখো তেরে খেটাটা যখন হাতে উঠে গেল তখন আবার কি বাজাবেন, তেরে খেটা তাখো তাখো তেরে খেটা। এইবারে বাজাবেন তাখো তাখো তেরে খেটা যেটা বাজালেন এটার উল্টোটা, খেটা থাকি তেরে খেটা বা খেটা তাখো তেরে খেটা।
এটা কি, ওটা যেমন ডান হাত থেকে শুরু হচ্ছিল তাকো দিয়ে, এটা খে দিয়ে শুরু হবে, বাঁ হাতে খে বা কি দিয়ে শুরু হবে। খেটা তাকো তেরে খেটা, খেটা তাকো তেরে খেটা, খেটা তাকো তেরে খেটা, খেটা তাকো তেরে খেটা, খেটা তাকো তেরে খেটা। খেটা তাকো তেরে খেটা বাজানো হয়ে গেল। খেটা তাকো তেরে খেটা বাজানো হয়ে গেল। তারপরে এটা কি বাজাবেন, তারপরে আবার তেরে খেটা যোগ করে দেবেন এই খেটা তাকি তেরে খেটার সঙ্গে। তেরে খেটা খেটা তাকি তেরে খেটা, তেরে খেটা খেটা তাকি তেরে খেটা, তেরে খেটা তাকি তেরে খেটা। এই বাজনাটাকে বাজাবেন। তো আমি সবগুলো স্লো বাজিয়ে দেখিয়ে দিলাম প্রথম থেকে, তেরে খেটা থেকে আর এই তাকো তাকো তেরে খেটা বা খেটা তাকি তেরে খেটা পর্যন্ত। আপনারা প্রথম যখন বাজাবেন এরকম স্লো রিদিমেই বাজানোর চেষ্টা করবেন। স্লো রিদিমে বাজিয়ে হাতে যখন পুরোটা এসে গেল, আপনি প্রথমেই ধরে বাজাতে পারছেন এইগুলোকে, তারপরে আস্তে আস্তে গতি বাড়াবেন। গতি বাড়িয়ে যতটা গতি, তবে গতিগুলো বাড়াবেন যেন আধা মাত্রা এইভাবে যেন না হয়। প্রথমে যতটা বাজাচ্ছেন তারপরেরটা চেষ্টা করবেন তার ডবল বাজানো, তার দ্বিগুণ স্পিডে, তারপরেরটা সেই দ্বিগুণের চৌগুণ স্পিডে, এইভাবে স্পিড আস্তে আস্তে বাড়াতে থাকবেন। আর এই সমস্তগুলো বাজানোর জন্য আমি এরপরে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান প্রোভাইড করব, সেটাতে মিউজিক আছে। সেই মিউজিকের সঙ্গে সঙ্গে আপনারা বাজালে বাজনাটা শিখতে খুব সুবিধা হবে। তো আমি আবারও বলছি, যারা প্রকৃত ইউটিউব দেখেই খোল বাজানোটা শিখতে চান, তারা এই প্রত্যেকটা ভিডিও, এই প্রত্যেকটা বোল আস্তে আস্তে ধরে ধরে প্র্যাকটিস করুন, দেখতে থাকুন। দেখে এগুলো প্রত্যেকটা বোল এক এক করে প্র্যাকটিস করতে থাকুন, একটু সময় দিন, অবশ্যই আপনারা ভালোভাবে বাজাতে পারবেন। আর এই যেগুলো বলে দিলাম আজকে, এইগুলো প্রথম দিনের আপনাদের প্র্যাকটিস হিসাবে খাতায় টুকে রাখতে পারেন। টুকে রেখে এইগুলো কিছুদিন ধরে প্র্যাকটিস করুন। আমি আরও কিছুদিন পর এই দ্বিতীয় পর্বটা নিয়ে আসবো, এরপরে যে বাজনাগুলো বাজাতে হবে সেগুলো নিয়ে আসবো। ধন্যবাদ।